Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে যেগুলো এক এক করে এই ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করব। তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে সব ধরনের খবর সবার আগে তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই মোহনবাগান দলকে নিয়ে যে খবরটা রয়েছে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এবং আইএসএল আগামী মরশুমের ফার্স্ট প্রায়োরিটি রয়েছে মোহনবাগান দলের, মানে টপ মোস্ট প্রায়োরিটি রয়েছে, যেটা মূল লক্ষ্য যে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে ভালো জায়গায় শেষ করবে বা ভালো কিছু উপহার সমর্থকদের জন্য দেবে, এবং আইএসএল তো তার পাশাপাশি একদম মূল লক্ষ্য রয়েছে। এই দুটোই হচ্ছে মোহনবাগানের প্রধান লক্ষ্য রয়েছে। এর পাশাপাশি রিজার্ভ টিম নিয়ে খেলবে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ দিয়েই প্রথম টুর্নামেন্ট শুরু হবে, কিন্তু সেখানে রিজার্ভ টিমের প্লেয়াররাই খেলবে, আর সেখানে কিছু সিনিয়র টিমের প্লেয়ার নিয়ে একটা স্কোয়াড তৈরি করে ডুরান্ড কাপে অংশগ্রহণ করবে মোহনবাগান দল। এর পাশাপাশি সুপার কাপ বা ফেডারেশন কাপ যেটা হতে চলেছে ডুরান্ড কাপের পরেই, সেই টুর্নামেন্ট থেকেই কিন্তু মোহনবাগান দলের পুরো ফুল সিনিয়র টিম মেন যে টুর্নামেন্ট সেখানে নামবে। মানে মোহনবাগানের প্রথম টুর্নামেন্টে রিজার্ভ টিমকে দেখতে পারবে, কিন্তু তারপরের যে টুর্নামেন্টটা রয়েছে সেকেন্ড টুর্নামেন্ট সুপার কাপ বা ফেডারেশন কাপ, সেখান থেকেই সিনিয়র টিম দেখতে পারবে যে খেলছে। সেখানে বিদেশি সহ সব সিনিয়র প্লেয়াররাই খেলবে এবং কিছু রিজার্ভ টিমের ফুটবলারও তো থাকছে সেই স্কোয়াডে। এবং এর পাশাপাশি টপ মোস্ট প্রায়োরিটি রয়েছে কিন্তু আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2। এই হচ্ছে টুর্নামেন্ট নিয়ে মোহনবাগানের আপডেট। এর পাশাপাশি যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে নতুন মরশুমের প্রথম ডার্বি ম্যাচ আগামী 9 আগস্ট হতে চলেছে ডুরান্ড কাপে। ডুরান্ড কাপের গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে 9 আগস্ট, আর সেই ম্যাচেই কলকাতার দুই প্রধান ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দল একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হবে, আর এটাই নতুন মরশুমের প্রথম ডার্বি ম্যাচ। এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করব মেহতাব সিংকে নিয়ে। মেহতাব সিং মোহনবাগান দলের প্রাইম টার্গেট, তাকে যে কোনো মূল্যে সই করানোর চেষ্টায় মোহনবাগান দল রয়েছে, শুরু থেকে এটাই বলে আসছি আর এখনও সেই খবরই রয়েছে। কিন্তু এখানে একটা বড়সড় টুইস্ট রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে মোহনবাগান দল এই ডিলটার ক্ষেত্রে মানে ডিলটা ভেস্তে যেতেও পারে, এমন সম্ভাবনাও রয়েছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে অন্যান্য দল কোনো প্রবলেম করছে না, কিন্তু মুম্বাই সিটি দলের কোচ, মানে নতুন যে কোচ, সে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে এই ডিলটার ক্ষেত্রে। সেটা কিভাবে? সেটা হচ্ছে মুম্বাই সিটি দলের নতুন যে কোচ আসবে তার স্ট্র্যাটেজিতে যদি মেহতাব সিং সেট খেয়ে যায় বা সেট হয়ে যায়, তাহলে কিন্তু মেহতাব সিংকে নাও ছাড়তে পারে মুম্বাই সিটি দল। তখন নতুন কোচ যদি বলে মুম্বাই ম্যানেজমেন্টকে যে আমি মেহতাব সিংকে রেখে দিতে চাই বা আমার দরকার, তখন কিন্তু মুম্বাই সিটি দল মোহনবাগান দলের সাথে এই ডিলটি নাও করতে পারে। তাই মোহনবাগান দল এই মুহূর্তে যে সিদ্ধান্তটা নিয়েছে বা তড়িঘড়িভাবে চাইছে যে মুম্বাই সিটি দলের নতুন কোচ ঠিক হওয়ার আগেই মেহতাব সিংয়ের ডিলটা ডান করে নিতে চাইছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। হ্যাঁ, নতুন কোচ আসলে অবশ্যই যে মেহতাব সিং রয়েছে সে কিন্তু ভারতের ন্যাশনাল টিমের ফুটবলার, নিয়মিত খেলে থাকে, তো কখনোই কোনো কোচ ছাড়তে চাইবে না। আর কখনোই এইরকম ভালো ডিফেন্ডার কেনই বা কোনো কোচের পছন্দ হবে না? অবশ্যই পছন্দ হবে। তো সেই ক্ষেত্রে নতুন কোচের তো পছন্দ হয়েই যেতে পারে, তখন তো বাধা আসতেই পারে। তাই মোহনবাগান দল কিন্তু ডিলটা তড়িঘড়িভাবেই আগে করতে চাইছে, যাতে করে কোনো প্রবলেম ক্রিয়েট না করতে পারে মুম্বাই সিটি দলের নতুন কোচ। আর প্রবলেম যদি কোনো ক্রিয়েট করে তাহলে মুম্বাই সিটি দলের নতুন কোচই করবে, কারণ তার স্ট্র্যাটেজিতে যদি সেট খেয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, তাহলে আর ছাড়বে না। এই হচ্ছে বিষয়। এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব সেটা হচ্ছে বড়সড় খবর রয়েছে মলিনা, মানে মোহনবাগানের বস, সে কিন্তু আসছে। কবে আসছে? আগস্টের ফার্স্ট উইক থেকেই মোহনবাগান দল পুরো দমে অনুশীলন শুরু করে দেবে। কোচ মলিনা সহ তাদের কোচিং স্টাফ নিয়ে 6 বিদেশি নিয়ে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই মোহনবাগান দল প্র্যাকটিস শুরু করে দেবে। প্রথমত সিনিয়র টিমের 6 জন বিদেশি প্লেয়ার নিয়েই প্র্যাকটিস শুরু করবে, তারপরে আর একটা বিদেশি প্লেয়ার, 7 নম্বর বিদেশি প্লেয়ার, সেও কিন্তু পরবর্তী সময়ে এসে প্র্যাকটিসে জয়েন করবে। কিন্তু আগস্টের ফার্স্ট উইক থেকেই মোহনবাগান দল, মানে হোসে মলিনা, তার প্র্যাকটিস শুরু করে দেবে মোহনবাগান দলকে নিয়ে। যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে নেদারল্যান্ডের ফুটবলার ওয়েল ভান নিপ, যে মুম্বাই সিটি দলের হয়ে খেলেছেন লাস্ট সিজনে। 31 বছর বয়সী এই নেদারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের ফুটবলারটিকে অফিসিয়ালভাবে ছেড়ে দিয়েছে মুম্বাই সিটি দল। খুবই ভালো মানের ফুটবলার, ডিফেন্সিভ মিডফিল্ড জোনে যতটা দক্ষতার সাথে খেলে, তার পাশাপাশি আক্রমণেও কিন্তু খুব ভালো খেলে। গোল আছে, তার অ্যাসিস্ট আছে,
মানে একদম ভার্সেটাইল মিডফিল্ডার। তো এই ফুটবলারটিকে ছেড়ে দিয়েছে, 31 বছর বয়স, একদম ভালো সময় রয়েছে। যে কোনো দল সই করাই যদি, তাহলে তাদের জন্য একটা ভালো সাইনিং হবে। আর এরই মধ্যে জানা গেছে যে বেঙ্গল এফসি দল কিন্তু এই ফুটবলারটিকে দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে এবং অফারও সেন্ড করে দিয়েছে। তো যদি সই করাতে পারে একটা ঠিকঠাক সাইনিং, মানে গুড সাইনিং হবে। আর অবশ্যই যে লেভেলের ফুটবলার, তাতে করে কিন্তু যে কোনো দলের জন্য, মানে শুধু আইএসএলের বেঙ্গল এফসি দলের জন্য নয়, আইএসএলের প্রতিটা দলের জন্য কিন্তু একটা গুড সাইনিং হতে পারে যদি এই প্লেয়ারটির জন্য যায়। সেটা মোহনবাগান, ইস্টবেঙ্গল, গোয়া, বেঙ্গালুরু, সব দলের জন্যই কিন্তু একটা ভালো সাইনিং হবে এই ফুটবলারটি। কারণ এই ফুটবলারটি কিন্তু আইএসএলে একজন পরীক্ষিত ফুটবলার। সে কিন্তু গত 2 বছরে খুব ভালো পারফরমেন্স দিয়ে এসেছে।